হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো যেহেতু ঠান্ডার দিন পড়েই গেছে, তো সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে ওই একটু দেরি হয়ে যায়, আর কাজবাজ সারতে কিন্তু আরও একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে সকালে টুকটাক কাজকর্ম সেরে, মানে ওই বাসি কাজকর্ম আর কি, তো বাসি কাজকর্ম সেরে তারপর কিন্তু এই যে দেখো, এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম ছেলে ঘুম থেকে ওঠার আগেই চা খাওয়াটাও আজকে কমপ্লিট করে নেব। তো যেটা ভাবা সেটাই কাজ। তো যাই হোক, ছেলে এখনও ওঠেনি, আর এদিকে লাল চা করে নিয়েছি, আর একটু মুড়ি মাখা করেছিলাম, তো সেটাই কিন্তু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি ছেলে এদিকে উঠেও গেছে, মানে মুড়িটা খেতে খেতেই ছেলে উঠে গেছে। তো যাই হোক, ছেলেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে একেবারে ম্যাগি বানিয়ে ওকে খাইয়ে দিলাম, আর ওকে খাইয়ে দিয়ে এদিকে দেখো বিছানাটাকেও তুলে আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখলাম। তো যাই হোক, এরপরে যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো এখন কাচবো না, এখন একটু ভিজিয়ে রাখবো, পরে আর কি কাচবো। তো ওই প্রতিদিনের টুকটাক সমস্ত জামা কাপড় আর কি যা বের হয় সেটাই আর কি। তো প্রতিদিনই কিছু না কিছু ধোয়ার মতো থাকে, তো সে মতো আজকেও কিন্তু ছিল, তো সেটাই কিন্তু ভিজিয়ে রাখছিলাম। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলোকে ভিজিয়ে আমি রেখে দিলাম, আর ভিজিয়ে রেখে কিন্তু এই যে সকালবেলার যে সমস্ত টুকটাক চা খাওয়ার বাসন, তারপর ছেলেকে ম্যাগি করে খাইয়েছিলাম, তো টুকটাক বাসন ছিল 2-1টা, তো সেগুলোই কিন্তু মাজতে বসে গেছি কলপারে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই কিন্তু এখন রোদ উঠেছে। তো যাই হোক, বাসনগুলোকে এখন মেজে নেব। তো মোটামুটি বেলা ভালোই হয়েছে, আর রান্নাও কিন্তু বসাতে হবে। তো চিন্তা করতে করতে ভাবছিলাম যে আজকে কি রান্না করব। তো সেটাই কিন্তু ভাবছিলাম, আর বাসনগুলোকেও কিন্তু মাজছিলাম। তো তোমরা অনেক দিদিভাইরাই কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, এবং আমার গ্রামের দৃশ্যগুলোও তোমাদের খুব ভালো লাগে। তো তার জন্য কিন্তু তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রথম দিন থেকে আমার পাশে রয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি, যেহেতু অল্প কটাই বাসন ছিল, তো সেই জন্য কিন্তু কল চাপিয়েই ধুয়ে নিলাম। তো যাই হোক, বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কি রান্না করব ভাবতে ভাবতে দেখি একটা মাছ আলাও চলে এসেছে। তো মাছ আলার থেকে কিন্তু একটু মাছ রাখা হয়েছিল। তো যে মাছ আলাটা নিয়ে এসেছিল, তো সেই মাছ আমাদের বাড়ির খুব একটা পছন্দ কেউ করে না, তো সেই জন্য কিন্তু এই যে মাছ কিন্তু অল্পই রাখা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো তোমরা দেখতেই পাবে অল্প একটু মাছই কিন্তু রাখা হয়েছে। তো যাই হোক, এই মাছগুলোকে কিন্তু আর রান্না করা হয়নি, কারণ এগুলো মাছ সবাই খেতে চায় না। তো কেউ খায়, আবার কেউ খায় না। তো সেই জন্য ভাবলাম যে ধুয়ে একেবারে রেখে দেবো, একেবারে রাতের বেলা রান্না করব। তো সেই জন্য কিন্তু এখন কিন্তু মাছগুলো রান্না করব না। তো যাই হোক, এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দেব। তো উনুনটাকে প্রথমে জ্বালিয়ে নিচ্ছি, আর কাঠের উনুন তো একটু জ্বালাতে সময় লাগে, তারপর যখন একেবারে ধরে যায় তখন কিন্তু আর কোনো রকম কষ্ট হয় না। প্রথমে একটু জ্বালিয়ে নিতেও যা কষ্ট হয়, তো তারপর কিন্তু আর কোনো রকম কষ্ট হয় না। আর মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে দেখো উনুনটাকে ধরিয়ে দিয়ে চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার, তারপর কিন্তু চাপিয়ে দিলাম হাঁড়িতে। এখন কিন্তু ভাতটা হতে থাকবে, আর এদিকে ছেলের জন্য ছোট হাঁড়িতে করে ওর জন্য অল্প একটু চাল দিয়ে দিলাম, চাল আর ডাল, তো এটাই কিন্তু ও খাবে। তো যাই হোক, ভাতটা এখন হতে থাকবে।
আর এদিকে আমাদের আনা ছিল দেশি মুরগির ডিম, তো সেটাই কিন্তু এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সবাই সেদ্ধই খাবে, ভাতের সঙ্গেও যদি বা খাবে তো সেদ্ধই কিন্তু খাবে, তো সেদ্ধটাই খুব একটা বেশি পছন্দ করে। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে আমি কিন্তু এই যে ডাল রান্না করব। তো বললামই মাছ আজকে রান্না করব না, ডালই রান্না করব। তো সেই জন্য কিন্তু এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে ডালে কিন্তু ফেনাও চলে এসেছে। তো চলো এখন কিন্তু ডালের ফেনাটাকে ফেলে দেবো। তো ফেলে দিয়ে এই যে দেখো ডাল কিন্তু আমার হয়েও গেছে। তো ডালের মধ্যে কিন্তু কোয়াশ আর হচ্ছে মূলো দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে কিন্তু ডালটা করেছি। তো আমাদের বাড়িতে প্রায় সবাই ডাল আর কি খেতে ভালোবাসে, তো সেই জন্য ডালই করলাম, যেহেতু মাছ সবাই খাবে না। তো যাই হোক, এরপরে যে একটা চচ্চড়ির মতো কেটেছিলাম, এটা যদিও বা নিরামিষ, কোনো মাছ টাছ দেবো না, তবে পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজ দিয়ে এই নিরামিষ চচ্চড়িটা বেশ খেতে ভালোই লাগে, তো সেই জন্য একটা চচ্চড়ির মতো কেটেছি। তো কেটে কিন্তু এখন কিন্তু এই যে একবার প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু এই যে আরেকবার ধুয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে বেশ কিছুটা পাঁপড় ছিল, তো পাঁপড়টাকে কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো থালা পাঁপড়গুলো খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমাদের ঘরে প্রায়ই মানে এনে রাখা হয়। তো সেই জন্য কিন্তু এই যে দেখো ঘরে ছিল বলে ভেজে নিলাম। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম পাঁপড় খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, সংসারের টুকটাক কাজকর্ম করতে করতে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, পাঁপড়টাকে ভেজে কিন্তু আমি এইদিকে দেখো চচ্চড়িটাকেও বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু চচ্চড়িটাও হতে থাকবে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে এই যে সকালবেলাতেই তো এই যে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, তো সেগুলোকে এখন কাচতে বসে গেছি। প্রায় অনেকগুলো জামা কাপড়ই আজকে ছিল, তো সেগুলোই কিন্তু এই যে কাচতে বসে গেছি। তো এখন জামা কাপড়গুলোকে কেচে এখন জল চিপে নেব, আর জল চিপে কিন্তু আমি মেলে দেব। তো দেখো জামা কাপড়গুলো কিন্তু এই যে রাস্তায় এখানে বাঁশ বাঁধা হয়েছে, তো এখানে কিন্তু মেলে দিলাম, কারণ বাড়িতে একদমই জায়গা নেই। কারণ এখন আমাদের ধান, তারপর কলাইয়ের ডাল এগুলোর দিন। তো যখন এই যে কলাইয়ের ডালগুলো বের করা হয় তখন বাড়িতে অনেকটাই ধুলো থাকে, তো সেই জন্য কিন্তু এই যে জায়গাগুলো একেবারে আটকে আছে, তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলোও আর কি মেলা যাচ্ছে না। তো দেখো এই যে বাড়িঘর একেবারে কলাইয়ের ডালে ভর্তি আছে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর ধান এখনও আনা হয়নি, তবে আনা হবে। আর এদিকে কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিয়ে টুকটাক সমস্ত কাজকর্ম সেরে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, তারপর আর কোনো রকম ভিডিও করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।